আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে আসলাম। আজকে টমেটো সালাদ করবো, তোমাদেরকে টমেটো সালাদের রেসিপি দেখাবো। এখানে 3টা দেশি টমেটো নিয়েছি, 2টা ছোটো ছোটো পেঁয়াজ কুচি নিয়েছি, 2টা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি। তোমরা দেশি টমেটোর কে কে সালাদ করে খেয়েছো আমাকে একদম কমেন্ট করে জানাবে। কি বলবো গাইস, গরম ভাতের সাথে টমেটোর সালাদটা এত এত ইয়ামি হয়েছে, কি বলবো। যারা খেয়েছো তারাই জানো। এখন দিয়ে দিচ্ছি একদম সরিষা তেল দিয়ে আবারও হাতে সুন্দর করে আমি চটকিয়ে নিচ্ছি। আর তোমরা যারা খাও নাই এভাবে করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। দেশি টমেটোর দিয়ে গরম ভাতের সাথে এই টমেটোর সালাডটা একদম সেই স্বাদ। আর সাথে যদি ডিম ভাজা হয় তাহলে আর কি লাগে বলো, আর কোনো কিচ্ছু লাগে না আমি মনে করি। এটা দেখো, এখন আমি 2টা ডিম ভেজে নিব একটা একটা করে। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর দেশি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, 2টা কাঁচামরিচ দিয়েছি। দেশি ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজি করলে এত ইয়ামি হয়, কি বলবো। তোমরা কে কে খেয়েছো আমাকে তুমি কমেন্ট করে জানাবে যে দেশি টমেটোর সালাদ আর গরম ভাত আর সাথে ডিম কে কে খেয়েছো। আবারও বলছি, আমাকে তুমি কমেন্ট করে জানাবে। এটা দেখো, আমি একটা ডিম ভেজে নিয়েছি। এখন আর একটা ডিম আমি এইভাবে করে ভেজে নিব। তো দেখো, ডিম ভাজা হয়ে গেছে। ডিম ভাজা টমেটোর সালাদ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।